আজকে স্পেন যেরকম আসলে মিডে ওভারলোড করে থাকে, ওই জায়গাটায় আমি যদি ডিপল ইকুইভ্যালেন্ট টু আমি যদি চিন্তা করি যে প্যারাডেসের ভূমিকার জায়গাটা, এটা কি একটু উইকার হলো আর্জেন্টিনার জন্য? মানে হোয়াটস দ্য থট অফ স্ক্যালোনি? না, এখানে আসলে ফ্যাক্টরটা ওই চেঞ্জের কারণে আর কি হচ্ছে যে আপনি যদি মন্টিয়ালকে দেখেন, মন্টিয়ালের আমি বলবো যে এটার কারণটা হচ্ছে সাইকোলজিক্যাল এই সেন্সে যে ফাইনালের একটা প্রেশার থাকে, ফাইনালের একটা নার্ভাসনেস থাকে। আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের লাস্ট পেনাল্টি শুটে ওটা লাস্ট পেনাল্টিটাও চিন্তা করেন, ওটা কিন্তু মন্টিয়াল নিয়েছিল। সো তার সাইকোলজিক্যাল যে থট প্রসেস এটা অনেক কাম অ্যান্ড কোয়াইট। সো ফার্স্ট হাফে যে প্রেশারটা, সেই প্রেশারটা দেখতে হবে, কারণ আপনি এত বড় ম্যাচে যদি প্রথম 10 মিনিটেই গোল খেয়ে যান, প্রথম 5 মিনিটেই গোল খেয়ে যান, সাইকোলজিক্যাল একটা টিমের উপর অনেক বড় একটা এফেক্ট পড়বে। সো এই কারণে আই থিঙ্ক আজকে এই জন্য মন্টিয়াল যে সে কাম অ্যান্ড কোয়াইট থাকবে এবং ওই উইং প্লেয়ারগুলোকে সে স্টপ করার চেষ্টা করবে। আর আপনি যে প্রশ্নটা বললেন যে কেন আজকে ডিপল একটু উইক হবে কিনা, আমার মতে আজকে বেসিক ফরমেশনটা থাকবে 4-3-3-তেই থাকবে আর কি, এবং ডিপল আর মেসি কাছাকাছি একটু থাকবে। কিন্তু এখানে যে জিনিসটা হবে যে তারা এমনিতেও জানে যে আপনার স্পেনের মেইন স্ট্রেংথটা হচ্ছে লামিন ইয়ামালের সাইডটা, মানে উইং প্লে, আইদার ওই সাইডটা অথবা এখানে কুকুরেলাকে দিয়ে এই সাইডটাকে দিয়ে করবে। তারা মিডফিল্ডের মাঝখান দিয়ে খুব একটা বেশি ওভাবে পেনিট্রেট করার ট্রাই করে না। সো যার কারণে ওরকম পাদেশ হচ্ছে যে আপনার পুরো মাঝখানের যে একবার অ্যাঙ্কর যে রোলটা থাকে সেইটা খেলে। সো এইটা থেকে চেঞ্জ করে ডিপল হচ্ছে একটু মুভমেন্টের মধ্যে থাকে, একটু ম্যান মার্কিং করে একটু খেলার চেষ্টাটা করে। সো যার কারণে একটু ফ্লুইড মুভমেন্ট একটু দরকার আছে আপনার মিডফিল্ডে। সো এই কারণে এনজো ফার্নান্ডেজ, ডিপল আর ম্যাকেলেস্টা, যেটা কিনা আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপের এবং এই ওয়ার্ল্ড কাপের শুরুর দিকে তাদের যে কম্বিনেশনটা আছে, ওই মিডফিল্ডের কম্বিনেশনটা রাখতে যাচ্ছে। এবং আরেকটা বড় কারণ হচ্ছে যে যেহেতু স্পেন তাদের উইং এবং উইং ব্যাক সবাই মিলে একটু আস্তে আস্তে প্রেস করে তাদের ডিফেন্স লাইনটা উঠানোর চেষ্টা করে, কাউন্টারে এখানে আপনার যাওয়ার একটা চেষ্টা করবে, যার কারণে নিকো গঞ্জালেজ আর হুলিয়ান আলভারেজ দুই উইং থেকে আর কি জিনিসটা প্রেশার দেওয়ার চেষ্টা করবে, এবং পরবর্তীতে হয়তো তারা গিয়ে কাট ব্যাক করবে, যেটা কিনা মেসির জন্য যে ভাইয়ের জোন 14 ওইখানে গিয়ে আর কি সুবিধা পাবে আর কি। সো আমার মতে এখানে একটা মিক্সচার অফ সাইকোলজিক্যাল এফেক্ট, অ্যাট দ্য সেম টাইম কেমনে কাউন্টার করা যাবে এবং মাঝখান থেকে যাতে পেনিট্রেটটা না করতে পারে। সো সব কিছু মিলিয়ে একটা ওভারঅল একটা থিঙ্কিং থট প্রসেস এখানে আসলে স্ক্যালোনি করেছে। ওকে হাবিব ভাইয়া, এই সেম কোয়েশ্চেনটা যদি আপনাকে আমি করি, প্যারাডেসের জায়গাটা, যে ডিফেন্সিভ কন্ট্রিবিউশনটা তার ছিল আসলে নকআউট স্টেজের ম্যাচগুলোতে, বিশেষ করে স্পেশালি তার উপরেই ভরসা রেখেছিলেন স্ক্যালোনি, আজকে প্যারাডেস নাই ডিপলকে ওই রোলটা দেয়া হচ্ছে। সো হোয়াটস ইউর থট অ্যাবাউট দ্যাট? যদি স্পেন পেদ্রিকে সাব করাইতো, পেদ্রিকে স্টার্ট করাইতো, তাহলে প্যারাদেস খেলতো। ওকে, পেদ্রি যখন আসবে দেখবেন প্যারাদেস নামবে, কারণ পেদ্রি বিটুইন দ্য লাইন বল ক্যারি করে, সেন্ট্রালি আসে তখন। স্পেন এই খেলায় ফার্স্ট হাফে সেন্ট্রালি আসবেই না, উইং ধরেই আসবে সাইকোলজিক্যালি। স্পেন কিন্তু গোল যখন বের করে তখন স্পেন সেন্ট্রালি আসে। সো যখনই আসলে গোল থ্রেট বেশি অ্যাড হবে, যখন পেদ্রি এসে খেলাটাকে ধরবে একদম, মানে খেলা ধরা যেটাকে বলে, ওই সময়টুকু যেটা, ওই সময় হচ্ছে আর্জেন্টিনার কন্ট্রোল আরও অনেক বেশি চলে যাবে। আর ওই সময়টাতে পেদ্রি প্রচুর সাইডওয়েজ পাস, প্রচুর পেনিট্রেট করার ট্রাই করবে, এবং তার সাথে ওভারল্যাপিং রোলটা দিবে দানি অলমো। এবং কিছু সময় পরে ফেরান তোরেস এবং মিকেল মেরিনো অ্যাড হবে, যারা পজিশনাল ইন্টারচেঞ্জ করবে। ওই সময়ের ফোকাস এবং ঠিকঠাক ট্যাকেল টাইমিং সহ ফিজিক্যাল প্রেজেন্সটা দেওয়ার জন্য ডিপল সাব হয়ে তখন প্যারাদেশ আসবে। ওকে, তার মানে প্যারাডেসকে সেকেন্ড হাফে হয়তো। এবং আর্জেন্টিনার এই সেটআপটা মূলত এখন পর্যন্ত অ্যাটাকিং সেটআপ। আর্জেন্টিনার আজকের প্ল্যান হচ্ছে যে এই পুশটা তারা লাস্টে করে, আর্জেন্টিনা আজকে ফার্স্ট হাফের যে কোনো সময় একটা পুশ করা শুরু করবে।